আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। সো এখন আমরা একটু একটা সিক্রেট রিভিল করব। আমি আমার পড়াশোনার একটা সিক্রেট, যেটা আমি কাউকে বলতাম না, সেই একটা সিক্রেট রিভিল করি। যে তোমাদের এখনো অনেকে এমন আছো যাদের অবস্থা যে আমি অনেক বেশি ভাইয়া পড়াশোনা বাকি আছে, এত পড়াশোনা কিভাবে আর কখন কমপ্লিট করব। আমি আমার একটা সিক্রেট বলি। আমি হলো যখন ফার্মগেটে কোচিং করতে আসছিলাম, অ্যাডমিশন কোচিং করতে আসছিলাম, তা তখন আমার একটা অবস্থা এমন হয়েছিল যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে প্রশ্ন ব্যাংকটা দিয়েছিল, আমার প্রশ্ন ব্যাংকটা শেষ হয় নাই। তা আমার ফ্রেন্ড জিহাদের প্রশ্ন ব্যাংকটা শেষ হয়েছে। যখন শেষ হয়েছে তখন আমার একটু খারাপ লাগা শুরু হলো যে ও শেষ হয়েছে, ও পারতেছে অনেক কিছু। তা একদিন আমার ও হলো দুই একটা কথা মনে হয় শুনেছিল, তখন আমার মনে হলো যে না, আজকে আমি তাকে শেষ করে দেখাই দিব, যে আজকে যা হয় হোক টেস্ট পেপার আমি আজকে শেষ, সরি ঢাবিকা প্রশ্ন ব্যাংক এবার আমি শেষ করবো। সো ঢাবিকা প্রশ্ন ব্যাংকে কিন্তু এরা না, আমাদের সময় 15 না 16 বছরের কোশ্চেন থাকতো, 16 বছরের কোশ্চেন ছিল। এর পরবর্তীতে তোমাকে গোটাটা শেষ করতে হবে। আর আমার চিন্তা ছিল যে আমি একদিনে জিনিসটা শেষ করবো। সো সত্য কথা বলতে গেলে ওই দিন কি হয়েছিল জানো, জিহাদের সাথে আমার কথা হয়েছে ওই দিন রাতের বেলা। পরের দিন সকালে মোটামুটি আমি 6টা থেকে 7টার দিকে উঠছি। 7টার থেকে উঠে কনস্ট্যান্টলি আমি টেবিলে বসে পড়তে পারি না, আমি উল্টা হয়ে শুয়ে পড়ি বুকে বালিশ নিয়ে। সো তখন থেকে পড়তে 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 পড়তে, তখন ছিল গ্রীষ্মকাল, পড়তে পড়তে কনস্ট্যান্টলি রাত 4টা পর্যন্ত করছি, রাত 4টার দিকে। অ্যান্ড ইভেন এর মাঝখানে শুধুমাত্র একবার উঠে যায়, আমি জাস্ট দিনে একবার ভাত খেয়েছি। এর মাঝখানে আমি বাথরুম পর্যন্ত যাই না, যার কারণে আমার পেট ফুলে ব্যথা শুরু হয়ে গেছিলো, যে আমি এর মাঝখানে বাথরুম পর্যন্ত যাই না। আমার গোটা মুখ ঘামে তেল তেল হয়ে এমন একটা রাতে গন্ধ বেড়া শুরু হয়েছে ঘামে টামে। বাট আমার যেটা ছিল যে আমি বসছি, মানে আজকে দুইটা ঘটনা হইতে পারে, এক, বইটা শেষ হবে, দুই, আমি এখানে মারা যাব। আমার মাঝখানে কয়েকদিন আগে টার্ম পরীক্ষা ছিল, তা 6 মাসের পর আমি এর মাঝখানে কিছু পড়ি না, আমি পিএলএ যা পড়াশোনা করছি পরীক্ষার মাঝখানে। সো তখনও আমার মেন্টালিটি এমন থাকে যে হয় আমি মারা যাব আজকে, না হয় আজকে বইটা শেষ হবে। এই দুইটা ঘটনার মাঝখানের কোনো ঘটনা গ্রহণযোগ্য না। আমি এখান থেকে উঠবো একমাত্র ওই কেসে যখন আমার বইটা শেষ হবে। আমি পড়াশোনা মাঝে মধ্যে, আমি কিন্তু পড়ি না খুব একটা, বাট যখন আমি পড়ি তখন আমার মেন্টালিটি থাকে যে এরকম, যে হয় আজকে এটা শেষ হবে, তার আগে আমি উঠতেছি না। আমি মাঝে মধ্যে এমন হয় যে রাত 2টা-3টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছি। কেন? যে আমার পড়তে পড়তে ওই সময় মনে হয়ে গেছে যে আমি যদি আর 2টা লাইন পড়ে আমি এবার মারা যাবো, এরকম একটা হয় না, ওই লেভেল পর্যন্ত পড়ো। তোমার যদি 2 বছরে কিচ্ছু পড়া না থাকে, এখন যদি তুমি পাস করতে চাও, তোমার কাছে এই একটা লাস্ট অপশন, যে এই মেন্টালিটিটা আনো, যে হয় শেষ হবে, না হয় এখানে মারা যাবো, এর মাঝখানে কিচ্ছু না। হ্যাঁ, এটা সবার হবে না, বাট অ্যাটলিস্ট তুমি 6 থেকে 7 ঘন্টা কনস্ট্যান্টলি পড়তে পারবা। নিজের জেদটা যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত এই জিনিসটা কাজ করবে না। এইটা করার পরে যখন যে এই যে তুমি একটা না 12 ঘন্টা 14 ঘন্টা বা পাগলের মতো অ্যাবনর্মালি পড়ার পরে যখন বইটা শেষ হবে না, বেসিক্যালি আমি বইটা ছুঁড়ে ফেলাই দিতাম, ছুঁড়ে ধাক করে যে একটা দূরে যাওয়া লাগে। আমার রুম থেকে আমি হুদায় চিল্লায় উঠি যে না, তখন একটা জিতার মতো ফিলিংস আছে, যে না জিতছি ভাই, বইটা শেষ হয়েছে। এই ফিলিংসটা নেওয়ার জন্য হলো লাইফে একদিনের জন্য এটা ট্রাই করো। সকালে শুরু করব, মাঝখানে শুধু খাওয়ার বাথরুম, এর বাইরে কিচ্ছু না, আজকে শেষ হবে তারপর উঠবো। সো এই জিনিসটা তোমরা এনশিওর করো। সো দ্যাটস ওভারঅল, এই একটা সিক্রেট শেয়ার করলাম, আশা করি পরবর্তী ভিডিও করে দেখবা। আসসালামু আলাইকুম।